গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের লাভ থেকে 20 দাগ থেকে অঙ্কগুলো সলভ করব। এর আগের পার্টের ভিডিওতে আমি 19 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, আজকে 20 দাগ থেকে করব। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থেকে বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর চলো 20 দাগের অঙ্ক দেখে নাও। 20 দাগের অঙ্ক দেখো। রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে তা দেখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। দেখো, সমগ্র চালের ক্রয় মূল্য সমান বলা আছে 3000 টাকা। লেখো সমগ্র চালের ক্রয় মূল্য 3000 টাকা। এবার এটা থেকে আমরা 1/3 অংশ চালের ক্রয় মূল্য বের করে নেব। 1/3 অংশ চালের ক্রয় মূল্য সমান হবে 3000 ইন্টু 1/3। 1/3 অংশ চালের ক্রয় মূল্য সমান হয়ে যাবে 3000 ইন্টু 1/3 টাকা। 3 দিয়ে কাটলে হবে 3000কে 1000 টাকা। ঠিক একইভাবে 2/5 অংশ চালের ক্রয় মূল্য বের করে নেব। 2/5 অংশ চালের ক্রয় মূল্য সমান হবে 3000 ইন্টু 2/5। 5 দিয়ে 3000কে কাটলে হবে 5 6 30, দুটো শূন্য উঠে যাবে। 600 ইন্টু 2 করলে হয়ে যাবে 1200 টাকা, 1200 টাকা। এবার বাকি অংশ চালের ক্রয় মূল্য কত হবে? 3000 থেকে এই দুটো যোগফল বিয়োগ করে দেবো। বাকি অংশ চালের ক্রয় মূল্য সমান 3000 মাইনাস 1000 প্লাস 1200, এত টাকা। তাহলে হয়ে যাবে 3000 মাইনাস 1000 প্লাস 1200 যোগ করলে হয়ে যাবে 2200 টাকা। 3000 মাইনাস 2200 বিয়োগ করলে হয়ে যাবে 800 টাকা। বাকি অংশ চালের ক্রয় মূল্য সমান পেয়ে গেছি 800 টাকা। এবার দেখো বলা আছে মোট চালের উপর 10% লাভে বিক্রয় করলে, তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ 3000 টাকার চাল 10% লাভে, 3000 টাকার চাল 10% লাভে বিক্রয় করলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য হবে 3000 টাকার উপর 10% লাভ, তাহলে হয়ে যাবে 3000 প্লাস 3000 ইন্টু 10/100। বিক্রয় মূল্য হবে 3000 প্লাস 3000 ইন্টু 10/100। 100-এর দুটো শূন্য আর 3000-এর দুটো শূন্য কেটে দেবো, তাহলে হবে 3000 প্লাস 30 ইন্টু 10 মানে হয়ে যাবে 300। 3000 প্লাস 300 মানে হয়ে যাবে 3300 টাকা। তাহলে মোট চালের উপর 10% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে 3300 টাকা। প্রশ্নে দেখো বলা আছে 1/3 অংশ চাল বিক্রি করে তার 20% ক্ষতি হয়। অর্থাৎ 1/3 অংশ মানে কত? 1000 টাকার চাল। 1000 টাকার চাল বিক্রি করে 20% ক্ষতি হয়, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? লেখো 1/3 অংশ অর্থাৎ 1000 টাকার চাল 20% ক্ষতিতে বিক্রয় করলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য হবে 1000 মাইনাস 1000 ইন্টু 20/100। 1000 টাকার উপর 20% ক্ষতি, তাহলে লেখো সমান 1000 মাইনাস 1000 ইন্টু 20/100। এবার 1000-এর দুটো শূন্য আর 100-র দুটো শূন্য কেটে দেবো, তাহলে হবে 1000 মাইনাস 10 ইন্টু 20 মানে 200। 1000 মাইনাস 200 বিয়োগ করলে হয়ে যাবে 800 টাকা। তাহলে 1/3 অংশ চালের বিক্রয় মূল্য সমান পেয়ে গেছি 800 টাকা। আবার দেখো বলা আছে 2/5 অংশ চাল বিক্রি করে তার 25% লাভ হয়। তাহলে লেখো 2/5 অংশ চালের ক্রয় মূল্য কত? 1200 টাকা। তাহলে লেখো 1200 টাকার চাল 25% লাভে বিক্রয় করলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য হবে 1200 টাকার উপর 25%, তার মানে হয়ে যাবে 1200 প্লাস 1200 ইন্টু 25/100।
এবার 100 দুটো শূন্য আর 1200 দুটো শূন্য কেটে দেবো, তাহলে হবে 1200 প্লাস 12 ইন্টু 25 করলে হয়ে যাবে 300, 1200 প্লাস 300 যোগ করলে হয়ে যাবে 1500 টাকা। তাহলে 2/5 অংশ চালের বিক্রয় মূল্য পেয়েছি 1500 টাকা। এবার দেখো 1/3 ও 2/5 অংশের চালের বিক্রয় মূল্য মোট কত হবে? 800 প্লাস 1500। 1/3 ও 2/5 অংশের চালের বিক্রয় মূল্য হবে 800 প্লাস 1500। 1/3 জন্য পেয়েছি 800 টাকা, আর 2/5 অংশের জন্য পেয়েছি 1500 টাকা। তাহলে লেখো 800 প্লাস 1500 এত টাকা সমান 2300 টাকা। আমরা অবশিষ্ট চালের ক্রয়মূল্য সমান কত পেয়েছি? আগেই দেখো লিখেছি, অবশিষ্ট চালের ক্রয়মূল্য বা বাকি অংশ চালের ক্রয়মূল্য সমান পেয়েছি 800 টাকা। তাহলে অবশিষ্ট 800 টাকার চাল বিক্রয় করতে হবে কত টাকায়? মোট আমাদের বলেছি 10% লাভ করতে হবে মোটের উপর। তাহলে সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য দেখেছি 3300 টাকা। তাহলে 3300 থেকে এই টোটালটা বিয়োগ করে দেবো, মানে 1/3 ও 2/5 অংশ চালের বিক্রয় মূল্য বিয়োগ করব। তাহলে হবে অবশিষ্ট 800 টাকার চাল বিক্রয় করতে হবে 3300 মাইনাস 2300 টাকা। মোটের উপর 10% লাভ করলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য পেয়েছিলাম 3300 টাকা। এবার 3300 টাকা থেকে 1/3 ও 2/5 অংশের মোট বিক্রয় মূল্য বিয়োগ করে দেবো, তাহলে হবে 3300 মাইনাস 2300 টাকা। বিয়োগ করলে হয়ে যাবে 1000 টাকা। তাহলে লাভ সমান কত? বিক্রয় মূল্য সমান পেয়ে গেছি, অবশিষ্ট চালের বিক্রয় মূল্য পেয়েছি 1000 টাকা, আর ক্রয় মূল্য দেখেছি 800 টাকা। তাহলে 800 টাকার চালে লাভ সমান হয়ে যাবে, 800 টাকার চালে লাভ করতে হবে 1000 মাইনাস 800 টাকা। 800 টাকা ক্রয় মূল্য বের করেছিলাম আর বিক্রয় মূল্য 1000 টাকা, তাহলে 1000 মাইনাস 800 সমান হয়ে যাবে 200 টাকা। এবার শতকরা লাভের পরিমাণ বের করে নেব। শতকরা লাভ সমান আমরা কি জানি? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। অতএব দিয়ে লেখো শতকরা লাভ সমান হয়ে যাবে, শতকরা লাভ সমান 200। লাভের পরিমাণ কত? 200। 200 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত পেয়েছি? 800 টাকা ইন্টু 100। এবার 800 দুটো শূন্য আর 200 দুটো শূন্য কেটে দেবো, 2 4 8, 4 25 100, তাহলে হয়ে যাবে 25%। তার শতকরা লাভ সমান হয়ে যাবে 25%। ওকে, চলো পরবর্তী অঙ্ক 21 দাগের অঙ্ক দেখো। এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দু ধরনের চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে? এক্ষেত্রে ধরে নেব x:y অনুপাতে মিশিয়ে বিক্রি করলে 25% লাভ হবে। চলো অঙ্কটা দেখে নাও। ধরি প্রথম প্রকারের x কিগ্রা চায়ের সঙ্গে দ্বিতীয় প্রকারের y কিগ্রা চা মেশানো হলো। এবার দেখো বলা আছে প্রথম প্রকার চায়ের 20% ক্ষতি হয়। তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে তার বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। 20% ক্ষতি, তার মানে 100 মাইনাস 20, 80 টাকা। তাহলে লেখো প্রথম প্রকার চায়ে 20% ক্ষতি হয়, অর্থাৎ 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমরা প্রতি কিগ্রা প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য পেয়েছি 100 টাকা। অতএব দিয়ে লেখো প্রতি কিগ্রা প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য 100 টাকা। আবার বলা আছে দেখো অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25%
লাভ করেন। অর্থাৎ দ্বিতীয় প্রকার চা যদি 100 টাকা ক্রয় মূল্য হয়ে থাকে তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 25% লাভ হয়েছে, তাহলে হয়ে যাবে 125 টাকা। লেখো দ্বিতীয় প্রকার চায়ে 25% লাভ হয়, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 25, 100 প্লাস 25 সমান হয়ে যাবে 125 টাকা। এবার দেখো 125 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান হবে 100 ডিভাইডেড বাই 125, 100 ডিভাইডেড বাই 125। 200 টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 200 টাকা হলে ক্রয় মূল্য সমান হয়ে যাবে 100 ইন্টু 200 ডিভাইডেড বাই 125। 25 দিয়ে কাটবো, 5 25 125, 4 25 100, 5 দিয়ে 200কে কাটলে হয়ে যাবে 40, 4 ইন্টু 40 করলে হয়ে যাবে 160 টাকা। তাহলে দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য পেয়ে গেছি 160 টাকা। অতএব দিয়ে লেখো প্রতি কিগ্রা দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য 160 টাকা। এবার লেখো মোট মিশ্রিত চায়ের পরিমাণ কত হবে? x প্লাস ওয়াই কিগ্রা, x প্লাস ওয়াই কিগ্রা, মোট মিশ্রিত চা x প্লাস ওয়াই কিগ্রা, এবং মিশ্রিত চায়ে 25% লাভ হয়। আমাদের বলা আছে মিশ্রিত চা প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হয়। তাহলে আমরা প্রতি কিগ্রা চায়ের ক্রয় মূল্য বের করে নেব। দেখো 25% লাভ হয়, তার মানে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য তখন 125 টাকা হবে, 25% লাভ। তাহলে লেখো অর্থাৎ 25% লাভ মানে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। এবার 150 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে সেটা বের করে নেব। 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 125। এবার 150 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 125 ইন্টু 150। এবার 25 দিয়ে কাটবো, 4 25 100, 5 25 125, তাহলে 150কে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 5 3 15, শূন্য উঠে যাবে 30। তাহলে দেখো পড়ে আছে 4 ইন্টু 30, তার মানে হয়ে যাবে 120 টাকা। এবার দেখো প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য কত পেয়েছি? 100 টাকা, আর দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য পেয়েছি 160 টাকা। তাহলে প্রশ্নানুসারে হয়ে যাবে 100x প্লাস 160y সমান x প্লাস ওয়াই ইন্টু 120। লেখো প্রশ্নানুসারে 100x প্লাস 160y সমান x প্লাস ওয়াই ইন্টু 120। তাহলে হয়ে যাবে 100 প্লাস 160y ইজিক্যাল টু 120x প্লাস 120y। এবার এক্সগুলোকে একদিকে করে নেবো আর ওয়াইগুলোকে আরেকদিকে। তাহলে হবে 100x মাইনাস 120x সমান 120y মাইনাস 160y। বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস 20x, আর 120y থেকে 160y বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস 40y। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, x বাই ওয়াই সমান হয়ে যাবে 40/20। একটা শূন্য কাটবে, 2 দুগুণে 4, তাহলে 2/1। তাহলে x/y সমান পেয়ে গেছি 2:1। ওকে, তাহলে অতএব দিয়ে উত্তর লিখে নাও। সুতরাং নির্ণেয় অনুপাত 2:1। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো
চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।